ঈদগড়ে পানিতে ডুবে তলিয়ে গেল গুদামঘর। 22শে আগস্ট বৃহস্পতিবার সকালে হঠাৎ পানির ঢলে ডুবে যায় ঈদগড় ইউনিয়নের অনেক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় অনেক। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি ঈদগড় 8 নম্বর ওয়ার্ড পুনারপাড়া যে রাস্তার মাথা রয়েছে, সেই রাস্তার মাথার মধ্যে আপনারা এখন এই পানির অবস্থাটা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ পানি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং গতকাল রাতে যে বৃষ্টি হয়েছিল সে ভারী বৃষ্টির কারণে এবং উপরে পাহাড়ি ঢলের কারণে এই পানির পরিস্থিতিটা এমন হয়েছে। আপনারা যদি মানুষের বাড়িঘরের দিকে একটু খেয়াল করেন তাহলে সবার বাড়ির উঠানে হাঁটু ভর্তি পানি ভরে গিয়েছে। এবং আজকে যে আমার পাশে জমিনগুলো দেখতে পাচ্ছেন, চাষের জমিনগুলো কিন্তু পানিতে ভরে রয়েছে। আপনি যদি সেই জমিনে এখন নামতে যান তাহলে আপনার গলা পর্যন্ত পানি হবে। এই পানি কিন্তু সকালে ফজরের নামাজের পরপরই কিন্তু চলে এসেছিল, এখন পানিটা অনেকটা কমে গিয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে সকাল 7টার দিকে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি ছিল, পানির স্রোতটাও অনেক বেশি ছিল। এখন একটু 10টার দিকে হলো, তখন পানির স্রোতটা একটু কমতে লাগলো এবং পানি এখন কমছে। ঈদগড় বৈদ্যপাড়া এলাকায় চসিং রাখাইন নামের এক ব্যক্তি খাল পার হওয়ার সময় পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে 8 নং ওয়ার্ডে পানির ঢলে ডুবে যায় ঘরবাড়ি এবং শাহজাহান, মঞ্জুর, জাফর আলমের গুদামঘর। চেতনা ছিলাম গরম মাঝ পানি আইর হালতি পানি উড়ি বাই বেকিন দুয়ার জিনিস পাতি বেকিন বাই চুরি লুটপাট গিয়ে তো ওনারা চাইলে আর কিছু সাহায্যমূলক গড়ি পারিবা না আর থাকিবা রাস্তা কোনো কিছু নাই। আগে বাঙ্গে দে প্রথম 2 বছরত দে ঘর বান্ধি দে 5 লাখ টাকা খরচ করি ঘর বান্ধি দে 2 বছরত দে আর কুয়াইন দে নেড়ি উদ্যান পারে আইজন উদ্যান নেড়ি। আচ্ছা, এই ঘর ভাঙিবার সময় কি আপনারা চেতনা ছিলেন নাকি? চেতনা ছিলাম আর চেতনা ছিলাম দে কুয়াইন সাইন বাঁচাই বাজি জিনিসপাতি বাঁচাই নাও পারি। এলাকাবাসীর অভিযোগ, তাদের গ্রামের পাশের খালগুলো পরিষ্কার না করাতে তাদের আজ এই অবস্থা। দ্রুত খালগুলো সংস্কার করার অনুরোধ জানান এলাকাবাসীরা। আমাদের প্রথমত কথা হলো, আমাদের যে পানি নিষ্কাশনের যে জায়গাটা আছে কাল, এটা হলো সরকারি কাল, কিন্তু এখানে মানুষের আবর্জনা গাছপালার কারণে খালটা ভরাট হয়ে গেছে, যার কারণে পানিগুলো যেতে অনেক কষ্ট। সেজন্য আমরা গ্রামবাসীরা প্রতি বছর বর্ষার সময় সব সময় এই সমস্যায় আমরা সম্মিলিত হই। সেজন্য আমরা কর্তৃপক্ষের কাছে সব সময় আবেদন করব, আগে যেরকম খালটা ড্রেসিং করছে সেই রকম করে যাতে আমাদের ছাড়া থেকে ব্রিজ থেকে সগেরাঘাটা ব্রিজ পর্যন্ত যাতে খালটা খনন করে দেয়। আমরা যদি খনন করে দেয় তাহলে আমরা গ্রামবাসী উপকৃত হব এবং আমাদের এরকম বন্যা পরিস্থিতির মধ্যে দুর্দশা বাড়িঘর ভাঙা থেকে আমরা নিরাপদ থাকব। সেজন্য আমাদের আকুল আবেদন যে কর্তৃপক্ষ যথাসময়ে আমাদের এই জিনিসটা সুদৃষ্টি দেখে যাতে খালটা খনন করে দেয়। নাজরিন সুলতানা, ঈদগড় জনসংযোগ।